হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের একটা খুব ইমোশনাল রোমান্টিক নয়, আসলে খুবই সেন্সিটিভ, খুবই ভালো একটা গল্প শোনাবো, মন ছুঁয়ে যাবে। পতিতলায় গিয়েছিলাম নিজের শারীরিক তৃপ্তি মেটানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে নিজের বোনকে দেহ ব্যবসায়ী হিসাবে দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। চলুন পুরো কাহিনীটা শুনে ফেলি। ছেলেটির নাম ছিল হাসিব। এক ভাই এক বোন। বেশ কয়েক বছর হলো বড় বোনের বিয়ে হয়েছে, কিন্তু সেটাও আবার পরিবারের বিরুদ্ধে পালিয়ে গিয়ে। তারপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই ভেবে 60টি বছর কেটে যায়। এরই মধ্যে ছোট ভাই হাসিব যৌবনের গণ্ডিতে সবে পা দিয়েছে। সব কিছুই ভালো চলছিল। হঠাৎ একদিন হাসিব চিন্তা করে সে পতিতালয়ে যাবে, সেখানে গিয়ে নিজের শারীরিক তৃপ্তি মিটিয়ে আসবে। যাই ভাবা সে কাজ। পতিতালয়ে এসে হাসিব ভাই, সুন্দর এবং হট জিনিস কি তোমার এখানে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু একটু টাকা বেশি পড়বে। আপনি কি তা দিতে রাজি আছেন? হাসিব: আরে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, দিয়ে দেব। ঠিক আছে, এখানে 2000 টাকা জমা দিয়ে 2202 নম্বর রুমে চলে যান। সেখানে আপনার মতো মেয়ে আছে। এর মধ্যে হাসিবি সেখানে টাকা জমা দিয়ে সেই রুমের দিকে অগ্রসর হতে থাকে। রুমের ভিতরে ঢুকেই দেখে মেয়েটি আয়নার সামনে সাজতেছে। হাসিব: আর সাজতে হবে না, এখন তোর এই রূপের আগুনে আমাকে একটু ফেলিয়ে দে। কথাটি শুনে মেয়েটি হাসিবের দিকে তাকায়, আর হাসিব একটি 360 ভোল্টের শর্ট খায়। হাসিব: নেহা আপু তুমি এখানে? নেহা: হাসিব তুই এখানে? দুইজনে বেশ আশ্চর্য হয়। হাসিব: তুমি আগে বলো, তুমি এখানে কেন? তোমার তো শ্বশুর বাড়ি থাকার কথা। নেহা ভাইয়ের কথা শুনে নিশ্চুপ হয়ে যায়। হাসিব: কি হলো আপু, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও। নেহা: আসলে হাসিব, আমি 7 বছর থেকে এই পতিতালয়ে থাকি। হাসিব: কি, তুমি না পালিয়ে বিয়ে করেছো? তাহলে এখানে কিভাবে 7 বছর ধরে থাকতে পারো? নেহা: আচ্ছা শোনো, তবে আজ থেকে 7 বছর আগে আমি কাব্য নামের একটি ছেলেকে ভীষণ ভালোবাসতাম। কাব্য আমাকে অনেক ভালোবাসতো। হঠাৎ একদিন কাব্য আমাকে বলে, কাব্য নেহা চলো বিয়ে করে ফেলে, কারণ আমাদের ভালোবাসা। নেহা: কে বলছে মেনে নেবে না? অবশ্যই মেনে নেবে, দেখে নিও তুমি। কাব্য: ঠিক আছে, তোমার পরিবারের কাছে আমাদের ভালোবাসার কথা বলো, দেখো কি বলে ওরা। নেহা: ঠিক আছে, আজকেই বলবো। এরপর আমি বাবা মাকে আমাদের সম্পর্কের কথা জানাই। হাসিব: তারপরে? নেহা: তারপরে মা বাবা কোনোভাবেই রাজি হয় না। তারা বলে বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বাইরে যেতে দিব না। তখন আমি ও কাব্য দুজনে প্ল্যান করে পালিয়ে ঢাকায় চলে আসি। আসার পরে একসঙ্গে দুইজনে বেশ কিছুদিন থাকি। তারপর কাব্য একদিন বলে, কাব্য চলো আজ তোমাকে একটি রিসর্টে নিয়ে যাব। নেহা: সেটা আবার কোথায়? কাব্য: আছে, কিন্তু তার জন্য তোমাকে চোখ বেঁধে যেতে হবে গাড়িতে করে, মনে করো সারপ্রাইজ। নেহা: আরে চোখ বাঁধবো কেন? কাব্য: চোখ না বাঁধলে সারপ্রাইজ কিভাবে থাকবে বলো? এরপর কাব্য জোড়াজুটিতে আমিও রাজি হলাম। কাব্য: ধন্যবাদ বউ আমার। নেহা: কখন যাবে? কাব্য: এখনই যাব, বাইরে গাড়ি এসে আমাদের জন্য অপেক্ষা করছে। নেহা: কি বলো, আমি তো কিছুই জানি না এইসবের। কখন কি করলা? কাব্য: সব সারপ্রাইজ। এরপরে আমি চোখ বেঁধে গাড়িতে উঠতেই কেউ একজন আমার মুখের সামনে একটি রুমাল দিয়ে আসে, আর আমার জ্ঞান হারিয়ে যায়। এরপর জ্ঞান ফেরার পরে আমি উপলব্ধি করি আমি একটি অন্ধকার রুমে, আর এরা বুঝার সাথে সাথে আমি চিৎকার শুরু করে দিই। প্রায় 5-6 মিনিট পরে বেশ কয়েকজন লোক চলে আসে আমার রুমে। এই চিৎকার করছো কেন? হ্যাঁ, চুপ থাক এখানে। তখন তাদের জিজ্ঞাসা করি, নেহা আচ্ছা আমার স্বামী কাব্য কোথায়? কাব্য: তোমাকে বিক্রি করে এখান থেকে চলে গিয়েছে। নেহা: বিক্রি করেছে মানে? আপনি কি বলছেন? আসলে কাব্য সুন্দর সুন্দর মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করে পতিতালয়ে এসে বিক্রি করে চলে যায়। এটাই ওর কাজ। নেহা: আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনারা আমাকে যেতে দিন। আহা, যেতে দিব
তোমার 1 লাখ টাকা দিয়ে কিনেছি নেহা, কিন্তু কোনো কিন্তু না, এখন এখানেই থাকতে হবে আর দেহ ব্যবসা করতে হবে। আজ 7 বছর থেকে আমি এখানেই ভাই, আমি চাইলেও যেতে পারি না বাসায়, আর বাসায় গিয়ে এই মুখটা দেখাবো কেমন করে বল। বোনের মুখে এই কথা শুনে হাসিব সেখানেই কান্না করতে থাকে। নেহা, কান্না করিস না হাসিব, আপু তোমার বাবা মা অনেক খুঁজেছে কিন্তু কোথায় পায়নি, তুমি চিন্তা করিও না, আমরা তোমাকে বের করার ব্যবস্থা করছি। নেহা, ঠিক আছে। হাসিব, আপু আমি আছি, বাসায় গিয়ে সব খুলে বলবো, তারপরে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। নেহা, আচ্ছা। ভালোবাসা সুন্দর, কিন্তু এমন কাউকে ভালোবাসুন যে শরীর এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাকে আগলে রাখবে। এমন কাউকে ভালোবাসবেন না যে পরবর্তীতে নেহার মতো অবস্থা হয়। এটা একটি সত্য কাহিনীর উপর লেখা। ধন্যবাদ।